এই মদিনার সনদের আলোকে যে আমরা একটা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, গাহারিয়াত মুক্ত একটা দেশ আমরা চাই। এই দেশের ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার সপক্ষ শক্তি হিসাবে আমাদের এই বিএসপি এগিয়ে যাবে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে, যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিয়ে আমরা কাজ করে যাব। এই দেশকে আমরা কখনো হাইওয়ানদের হাতে তুলে দেব না। এই দেশকে আমরা কখনো জঙ্গিদের হাতে তুলে দিতে পারি না। এই দেশকে আমরা কখনো স্বাধীনতার বিপক্ষ শক্তির হাতে আমরা তুলে দিতে পারি না। এই দেশে এখন আমরা 60% জনগণ আমরা এখনো তরিকার অনুসারী, আহলে সুন্নাত জামাতের অনুসারী। আজকে বাতিলরা যে কাফালিক দেখাচ্ছে তারা এই দেশের সংখ্যালঘু। এই দেশ আমাদের, সবার আগে বাংলাদেশ। আপনি জানেন সরকার পরিবর্তনের পরে বর্তমানে এই ওয়াহাবি খারিজিরা এই পথ পরিবর্তন সুযোগ নিয়ে যখন আইন শৃঙ্খলা বাহিনী যখন পথে কাজ করে না, ভিতরে সন্ত্রস্ত থাকে, মব সন্ত্রাস করে, তারা প্রায় ১০০-র উপরে মাদার শরীফ খানকা ভাঙচুর করেছে। ঠিক কিনা? যখন আইন শৃঙ্খলা থাকে না, মানুষ জাহেল হয়ে যায়, তখন মানুষ আর মানুষ থাকে না। ঠিক কিনা? ধর্মের নামে তারা অধর্মের কাজগুলা করে। যে কারণে আল্লাহ পাক কোরআনে কঠিন কঠিন আইনগুলো দিয়েছে এই জাহেলদের জন্য, জাহেলিয়াতের জন্য। মানুষ অসভ্য হলে তাদের হাত পা কাটা, তাদের গলা পর্যন্ত কুইজা, পাথর মারা, এগুলো অসভ্যদের জন্য। সভ্যদের জন্য আল্লাহ আইন দেন। এই অসভ্যতা আমরা দেখছি কিনা? একটা সময় তারা যে অসভ্যতা এখনো চেষ্টা করছে, আমরাই সেটার বিরুদ্ধে এই বাংলাদেশে এত হাজার হাজার দরবার আছে, কেউ বলে ১২,০০০, কেউ ১৪,০০০। একমাত্র এই বাবা মনিরুদ্দিনের এই অঙ্গন থেকে, এই ভান্ডার শরীফের এই মইনিয়া মন্দির থেকে আমরা বিএসপির যে আমার অ্যাডভোকেট শাহ আলম নবী আছে নাকি এখানে? হ্যাঁ, ছোটখাটো কিন্তু তার অনেক বেশি। সে নিজে দাঁড়িয়ে কঠিন সময়ে, যেখানে পুলিশে মামলা নেয় না, কোর্টে জজে রিট নেয় না, এদের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস করে না, কোনো কাগজে ধরে নেয় না, ওই সময় সে এই মাজার যারা ভাঙছে এদের বিরুদ্ধে সে তাদেরকে কারণ দর্শাও, তাদেরকে রিট করে তাদেরকে নোটিশ দিয়ে এটাকে বন্ধ করানোর জন্য প্রাণ চেষ্টা করেছে, এবং শেষ পর্যন্ত সেটা প্রধান বিচারপতি পর্যন্ত সেটা মাথা ঘামায় চলেছে। এটাকে ওই পর্যন্ত নাহলে এই পর্যন্ত তারা নাহলে ৫০০-১০০০ মাজার হইতো তারা আক্রমণ করত। তো এগুলো আমাদের সাংগঠনিক শক্তি আছে, এই জন্য আমরা এদের বিরুদ্ধে আমরা কাজ করতেছি। যাই হোক, এই জন্য আমাদের সংগঠনগুলোকে মজবুত করতে হবে। আঞ্জুমানের কমিটি গঠন, নবায়ন, সদস্য কার্ড করা, এগুলো আপনারা দায়িত্ব নিয়ে আপনারা কাজ করতে হবে। যুবকদেরকেও বলিয়ে যুবকরা সদস্য কমিটি গঠন করে দিবেন যাদের এলাকায়। বর্তমান দেশের পরিস্থিতি, বিএসপি করার যে প্রেক্ষাপট, ওয়াহাবি ফারাজের যে মোকাবেলা ষড়যন্ত্র, এটার জন্য আমাদের রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত সংগঠন আমি আপনাদের করে দিয়েছি। যে ময়দানে আমাদের লড়াই করতে হয়, রাজনৈতিক ময়দানে লড়াই করতে হলে যেন আমরা রাজনৈতিক ময়দানে লড়াই করার সক্ষমতা থাকে, অরাজনৈতিক ময়দানে লড়াই করতে হলে যেন আমাদের অরাজনৈতিক ময়দানে লড়াই করার সক্ষমতা থাকে, সোশ্যাল মিডিয়ায় লড়াই করতে হলে আমাদের যেন সোশ্যাল মিডিয়ায় লড়াই করার সক্ষমতা থাকে, আমাদের রিসার্চ সেন্টার একাডেমি দিয়ে বইপত্র দিয়ে তাদেরকে জবাব দিতে হলে যেন আমাদের শেখানোর সক্ষমতা থাকে। আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের কাজ করতে হবে। আমাদের দায়িত্ব বেড়ে গেছে, আর এই মুসিবতের সময় আমরা আগে যারা পার হয়ে গেছে তারা ভালো এই সময় পার করছে। আমরা যখন এই সময় এসে পড়ছি, আমাদেরকে দায়িত্ব ছাড়লে হবে না। ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষ ৬১ হিজরিতে হযরত সৈয়দ শাহাদা মাওলানা হুসাইন আলাইহিস সালাম মাত্র ৭২ জন নিয়ে ২৫,০০০-এর বিরুদ্ধে দাঁড়াইছিলেন। নিজের জীবন দিয়ে উনি প্রমাণ করে দিয়ে গেছেন সত্য এবং ন্যায়ের জন্য, সত্যের জন্য লড়াই করে জীবন দেওয়া, অসত্যের কাছে মাথা নত করাচ্ছে, বাতিলের কাছে মাথা নত করাচ্ছে অনেক উত্তম।
ঠিক কিনা? আমরা সেই হোসাইনি সৈনিক। এই জন্য বিএসপি কে আমি দাঁড় করে দিয়েছি, সেটাকেও প্রত্যেকটা এলাকায় আপনারা বিভিন্ন দরবারে বিভিন্ন তরিকা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মের হোক না কেন, আমাদের এই মদিনার সনদের আলোকে যে আমরা একটা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, গাহারিয়াত মুক্ত একটা দেশ আমরা চাই। এই দেশের ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার সপক্ষ শক্তি হিসাবে আমাদের এই বিএসপি এগিয়ে যাবে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে। ঠিক আছে? যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিয়ে আমরা কাজ করে যাব। এই দেশকে আমরা কখনো হাইওয়ানদের হাতে তুলে দেব না। এই দেশকে আমরা কখনো জঙ্গিদের হাতে তুলে দিতে পারি না। এই দেশকে আমরা কখনো স্বাধীনতার বিপক্ষ শক্তির হাতে আমরা তুলে দিতে পারি না। এগুলো আমরা এই দেশে যে আমরা থাকি শুধু আমার তরিকা করলে হবে না। এই দেশে বসবাস করার জন্য এই দেশের যেন এই বাতিল শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি যেন এই দেশের ক্ষমতা হিসাব আইনের মাধ্যমে, হুকুমতের মাধ্যমে যেন ওরস, ফাতিহা, মিলাদুন নবী এই সমস্ত কাজগুলো যেন বন্ধ করতে না পারে। সব দিকে পাহারা দিতে হবে। এই যে বিভিন্ন মাদ্রাসাগুলো তারা দখল করে নিচ্ছে, আমি ট্রাস্ট করেছি কেন, এই কাজগুলার আন্ডারেই মাদ্রাসা যদি থাকে আমাদের, তাহলে তারা সেখানে তাদের কোনো সভাপতি বাড়াইতে পারবে না, তারা এগুলো দখল নিতে পারবে না। অলরেডি আমাদের একটা মাদ্রাসা তারা দখল করে ফেলেছে, যেটা অনেক আগে বাবা জান কাবলা ৪০ বছর আগে করেছে, ডিমদুম রহমানিয়া দাখিল মাদ্রাসা। সেটা আমরা ট্রাস্টের মধ্যে ঢুকাইতে না পারার কারণে সেটা বাবা মনিউদ্দিনের জায়গা দান করেছে, সেটা তারা আপাতত দখলে নিয়ে নিচ্ছে। তো এইভাবে রাষ্ট্র শক্তিশালী করতে হবে কেন, আমরা আমাদের মসজিদ মাদ্রাসাগুলো যেন আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারে, এই ঠিকানাগুলো এখান থেকে যেন আমাদের তরিকার শিক্ষা আমরা যেন, আমাদের সুন্নি আকীদার শিক্ষা যেন এই দেশের মানুষকে শিক্ষিত করতে পারে। প্রত্যেকটা কাজ দায়িত্ববান। এগুলো আমি না করলেও পারতাম, এগুলো আমি না করে আমি ঘরে ঘুমাইলে আমার কোনো সমস্যা হইতো না ব্যক্তিগত, কিন্তু এই বোঝা দিন দিন বাড়তেছে আমার মাথায়। এত ছিদ্র নাটতে নাটতে আমি হয়রান হয়ে যাচ্ছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, তাদেরকে আমাদের সংগঠন বিএসপিতে ঢুকিয়ে নেবেন, বিভিন্ন দরবার তরিকার অনুসারীদেরকে আমাদের বিষয়গুলো বলবেন, তারা যেন আমাদের সাথে আসে। কারণ সব দরবারের কোনো রাজনৈতিক সংগঠন নেই, তারা যেন ভুল জায়গায় ভোট না দেয়, ভুল জায়গায় যেন পা না দেয়। এই দেশে এখন আমরা 60% জনগণ আমরা এখনো তরিকার অনুসারী, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আজকে বাতিলরা যে কাফালিক দেখাচ্ছে, তারা এই দেশের সংখ্যালঘু। আমরা ঐক্যের অভাবে, একত্রিত হওয়ার অভাবে আজকে তারা এই সমস্ত তাদের এই হিংস্রতা আমাদের দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। হোসাইনি সৈনিকরা কোনো কিছুর ভয়ে তারা কখনো তারা এই সমস্ত গাহেলদের কাছে মাথা নত করবেন। এই দেশ আমাদের, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ ভালো থাকলে আমাদের তরিকাও ঠিক থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক থাকবে, সব ঠিক থাকবে। এই বিষয়গুলো আপনারা আপনাদের এলাকায়, গ্রামে গঞ্জে বিভিন্ন তরিকা, বিভিন্ন সাধারণ মানুষ তারা কিছুই বুঝে না বুঝতো ওই জায়গা একদিকে এদেরকে বোঝানোর দায়িত্ব আপনাদের সবার। ঠিক আছে? আমরা সেটা এই দেশে তারা যে বলছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরাই সংখ্যালঘু, তরিকার ইয়াগুলো পাগল ছাগল এগুলো সংখ্যালঘু, সেটা আমাদেরকে প্রমাণ করে দিতে হবে। সেটা ওরফে জমায়েতের মাধ্যমে না, মিলাদুন নবীদের জমায়েতের মাধ্যমে, এটার কোনো মূল্য নেই। মূল্য হবে কোথায়? জাতীয় নির্বাচনে।